আসসালামু আলাইকুম। 2020 এবং 2021 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 70টি সাম্প্রতিক নিয়ে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জন কেরি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পেতে যাচ্ছেন লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে কোন নারী কর্মকর্তাকে মনোনয়ন দিতে যাচ্ছেন? অ্যাভ্রিল হাইনেস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গোয়েন্দা বিভাগে নারী পরিচালক তিনি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। বিশ্বের শীর্ষ রাবারের সার্জিক্যাল গ্লাভস তৈরি কোম্পানি টপ গ্লাভ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? মালয়েশিয়ার। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সমর্থিত সেনাবাহিনীর কততম মেকানাইজড ডিভিশনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট? 21তম মেকানাইজড ডিভিশনকে। আন্তর্জাতিক যাতায়াত উন্মুক্ত করতে কিউআর কোড ব্যবহারের বৈশ্বিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট? চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে নতুন -8400 মডেলের উড়োজাহাজটির নাম কি? ধ্রুবতারা। উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 19টি আর উড়োজাহাজটির নাম ধ্রুবতারা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জনসংখ্যা বাড়াতে সম্প্রতি কোন দেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? 2021 থেকে 2025 সাল। চীন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হতে যাচ্ছেন? গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ডের। 63তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কোন ব্র্যান্ড বিটিএস। দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে? নোয়াখালীর স্বর্ণদ্বীপে, পূর্ব নাম হচ্ছে জাহাইজ্জার চর। বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হিসেবে নির্বাচিত হয়েছে কোনটি? পদ্মা। কোন ব্যথানাশক ঔষধকে সম্প্রতি সরকার মাদক দ্রব্য হিসেবে তালিকাভুক্ত করেছে? টাপেন্ডাডল। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত হাঁসের নাম কি? বিএইউ, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সাদা কালো। দেশের কয়টা জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে? 7টি জেলা। ঢাকা, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট এবং মেহেরপুর। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে কোথায়? ঢাকা মাওয়া মহাসড়কে। দেশের কোথায় রেল জাদুঘর নির্মিত হচ্ছে? নীলফামারীর সৈয়দপুরে। প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত? মাদারীপুরের শিবচরে। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? খুলনায়। সম্প্রতি কোন শহর দেশের ব্যয়বহুল শহরের তালিকায় যুক্ত হয়েছে? কক্সবাজার। বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে? খুলনায়। দেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। 2020 সালের বর্ষ পণ্য নির্বাচিত হয়েছে কোন পণ্যটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। মৃত্যুঞ্জয় 71
স্মৃতিস্তম্ভ দেশের কোথায় অবস্থিত? ঢাকার এয়ারপোর্ট রোড। দেশের প্রথম লোহার খনি আবিষ্কার হয়েছে কোন জেলাতে? দিনাজপুরের হাকিমপুর ইসবপুরে। ভারতে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে ২রা সেপ্টেম্বর ২০১৯ এবং বাংলাদেশ বেতার যাত্রা শুরু করে ১৪ই জানুয়ারি ২০২০। মেহেরপুরের মুজিবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নাম কি? স্বাধীনতা সড়ক। বিশ্বের উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? ৮৬%। দেশের মোট মাছের ১২% আসে ইলিশ থেকে। বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন। মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্যের নাম কি? পীর, অবস্থিত ঢাকার নিকুঞ্জে। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গত সেপ্টেম্বরে প্রকাশিত সুখ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ২৬তম। ৩০টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে তাইপে, সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তিতে সম্প্রতি কোন দেশ ৫০তম দেশ হিসেবে অনুমোদন করেছে? হন্ডুরাস। ফর্মুলা ওয়ানের ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার কে? লুইস হ্যামিল্টন। সম্প্রতি তিনি ৯২টি শিরোপা জিতে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখারকে ছাড়িয়ে গেছেন। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট কোন দুই দেশের মধ্যকার ভূস্থানিক সহযোগিতামূলক চুক্তি? যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় ২৭ অক্টোবর ২০২০। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা এবং এর মিত্রদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম হচ্ছে ওপেক প্লাস। বাংলাদেশের সিলিকন ভ্যালি হিসেবে বিবেচিত যশোর হাইটেক পার্ক কবে চালু হয়? ২০১৭ সালে। আর সিলিকন ভ্যালি বলতে যুক্তরাষ্ট্রের এই স্থানকে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে একে সিলিকন ভ্যালি বলা হয়। সাকিব আল হাসানের উপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে কবে? ২৮ অক্টোবর ২০২০। আইসিসির দুর্নীতি দমন আইনের 2.4.4 ধারা ভাঙার কারণে ২০১৯ সালে ২৯ অক্টোবর তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালীর লেবুখালীতে। এটি দেশের ৩১তম সেনানিবাস। দেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বেকারত্বের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে? 3.10%। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD এর প্রাক্কলন অনুযায়ী দেশে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত শতাংশ কমেছে? ১৯% কমেছে বলে জানা যায়, যেটি হচ্ছে $১১৬,৪৩,০০,০০০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স কত? ৩৫ বছর। অন্যান্য যোগ্যতার মধ্যে আছে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অতিথিশালার নাম হচ্ছে ব্লেয়ার হাউস। সরকারি গাড়ির নাম হচ্ছে দ্য বিস্ট। সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান, সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান, সরকারি নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস। ২০১৯ সালের দোহায় অবস্থিত বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দ্রুততম মানবের নাম হচ্ছে ক্রিস্টিয়ান কোলম্যান, যুক্তরাষ্ট্রের।
বিশ্ব ব্যাংকের মতে করোনাকালেও বাংলাদেশে প্রবাসী আয় কত শতাংশ বাড়বে? 8% বাড়বে। রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে অবস্থান হবে বাংলাদেশের অষ্টম, শীর্ষে থাকবে ভারত। 2020 সালে এই আয় দাঁড়াবে প্রায় $20 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যেটি হচ্ছে 1,70,000 কোটি টাকা। করোনা সংকটে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন? সৌদি আরবে, প্রায় 61,000। সম্প্রতি দেশের কোথায় ইন্দিরা মঞ্চ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে? ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? 21টি। সম্প্রতি দেশের কোন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ পুরস্কার জিতেছে? সিটি ব্যাংক লিমিটেড। মুদ্রা তহবিল এর তথ্য মতে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য মতে 2020 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে? 4.3%। 2021 সালে প্রবৃদ্ধি হবে 2.2%। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে 8 নভেম্বর 2020 সালে। দেশে কবে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়? 7 নভেম্বর 2020 সালে পালিত হল 49তম জাতীয় সমবায় দিবস। আইপিএল এর 13তম আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? মুম্বাই ইন্ডিয়ান্স। আর রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। কোন বাংলাদেশি কিশোর শিশুদের নোবেল খ্যাত 2020 সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছেন? সাদাত রহমান, নড়াইলের। 2020 সালের G20 সম্মেলন এর স্বাগতিক দেশ কোনটি? সৌদি আরব। বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি? রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয় 15 নভেম্বর 2020 সালে। সত্যজিৎ রায়ের অপু খ্যাত বাংলা চলচ্চিত্রের প্রভাত প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কবে প্রয়াত হন? 15 নভেম্বর 2020 সালে। তার জন্ম হয়েছিল 19 জানুয়ারি 1935 সালে। 2020 সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি? অ্যাপল। যুক্তরাষ্ট্র। অ্যাপল হচ্ছে বিশ্বের সেরা ব্র্যান্ড। দ্বিতীয় সেরা ব্র্যান্ড হচ্ছে অ্যামাজন, যুক্তরাষ্ট্রের। তৃতীয় সেরা ব্র্যান্ড মাইক্রোসফট, সেটিও যুক্তরাষ্ট্রের। প্রথম 3টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে? 17 নভেম্বর 2020 সালে ছিল সেই শোক দিবস। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কবে চালু হবে? 2026 সালে সেটি চালু হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে নানাইয়া মাহুতা। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। প্রতিদিনের এরকম পত্রিকা থেকে সাম্প্রতিক আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি ক্লিক করে নিন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে সেগুলো শেয়ার করে দিন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।